নমস্কার বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? শান্তির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের কাছে দুটো রান্না শেয়ার করতে। আজ রান্না করব চিংড়ি মাছ আর কচুর শাক আর চিকেন কষা। প্রথমে কচুর শাক করব, দেখে নাও কি কি লাগবে। এই দেখো কচুর শাক। আমি কচুর শাকটাকে কেটে সুন্দর করে ধুয়ে, ছোট ছোট করে কেটে ধুয়ে একটু ভাপ দিয়ে রেখেছি। আর এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে কচুর শাকটা হবে। আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর লাগবে লঙ্কা, কাঁচা লঙ্কা চিরা। আমি কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছি। আর রসুন থেতো করে রেখেছি, রসুনটাকে আমি থেতো করে রেখেছি। আর লাগবে পেঁয়াজ কুচি। এখন আমি রান্না শুরু করছি। এখন আমি চিংড়ি মাছটা ভেজে নেব, তোমরা দেখো। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিলাম। এখন আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। আগুনটা খুব সুন্দর জ্বলেছে। এখন আমি চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি কচু শাকটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছটাকে সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আমাদের বাড়ির চিংড়ি মাছটা সবাই খুব ভালোবাসে। আর চিংড়ি মাছ এভাবে তোমরা ভেজে ভাতের সঙ্গে খেলেও খুব ভালো লাগবে, দেখবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা সকলে আমার পাশে থেকো। আমার চ্যানেলটাকে তোমরা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে রেখে দিও। আমি রোজ রোজ নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর একটু। এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখান থেকে কিছুটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি রসুন। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এই দেখো, এখন ভাজা হয়ে গেছে।
আমি এখন কচুর শাকটা দিয়ে দেবো আস্তে। এখন আমি লবণ দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এভাবে তোমরা বাড়ি বন্ধুরা, এই কচুর শাকটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর এটার অনেক গুণ আছে, চোখ ভালো থাকে, রক্ত পরিষ্কার থাকে। আর আমাদের রবি ঠাকুরের খুব প্রিয় খাবার এই কচুর শাকটা। এটা এখন যতক্ষণ রস না টানবে ততক্ষণ আমাকে এভাবে রান্না করতে হবে। যখন মাখা মাখা হয়ে যাবে তখন এটা রান্না শেষ হবে। বন্ধুরা দেখো, আমি এখন চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। আর একটু চিনি দিয়ে দেবো আমি। কচুর শাকে একটু চিনি দিলে খুব ভালো লাগে খেতে। এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। চিংড়ি মাছ আর কচুর শাক। বন্ধুরা, এই রান্নায় কোনো জল লাগে না। আর আমি বাঙালি তো, তাই বাঙালিদের রান্নাই আমি প্রিয় প্রিয় রান্নাগুলোই আমি করবো। এই রান্নাটা একটু দেরি হয়, কেননা যতক্ষণ রস থাকে ততক্ষণ রান্না করতেই হয়। যখন মাখা মাখা হয়ে যাবে একদম গায়ের সঙ্গে, তখন এটা রান্না শেষ হয়। বন্ধুরা, এই কচুর শাকটা খেতে অনেকে ভয় পায় গলা চুলকানোর জন্য, কিন্তু প্রথমে তোমরা এই কচুর শাকটা একটু জলে ভাপিয়ে ফেলে দেবে, তখন দেখবে আর গলা চুলকাবে না। কিন্তু আমি যেভাবে রান্না করছি, তোমরা এইভাবেই বাড়িতে রান্না করবে সকলে, আর রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও। এই দেখো, আর একটু আর কিছুক্ষণ টানিয়ে নিলে আমাদের রান্নাটা হয়ে যাবে। এই প্রায় হয়ে এসছে। দেখো, এই রান্নাটা একটু দেরি হয়, এই গায়ে জল থাকে তো প্রচুর, এই জলটা টানাতে অনেকটা টাইম লাগে। প্রায় হয়ে এসছে আমাদের রান্না। এই তো মাখো মাখো হয়ে গেছে প্রায়। দেখো, দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা, আর দেখতেও কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা। তোমরা এইভাবে বাড়িতে রান্না করে আমাকে কমেন্ট করে জানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি নতুন নতুন রান্না নিয়ে আসবো, তোমরা সকলে দেখবে। নমস্কার।